স্কিন ডাইনামিক্সের ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি সায়ন্তন, রয়েছে স্কিন ডাইনামিক্স থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা কম বেশি সবারই সমস্যা হয়, আজকে না হয় আগামীকাল এই সমস্যাটা আসবে। সেটা হচ্ছে এজিং। এজিংকে কিন্তু আটকে রাখা যায় না, বয়স হবেই। এবং আমাদের প্রত্যেকের বয়স হচ্ছে, আমাদের শরীরের বিভিন্ন অর্গানের বয়স হচ্ছে, আমাদের ত্বকেরও বয়স হবে, চুলেরও বয়স হবে। কিন্তু সেই এজিংটাকে কি করে আমরা গ্রেসফুলি মেনটেন করব, যেটাকে আমরা গ্রেসফুল এজিং বলে থাকি, এবং সেটাকে কত দেরি করে আমরা আসতে দেবো। 50 বছর বয়সে যেন অবশ্যই আপনাকে 55 বা 60 না লাগে, 65 বছর বয়সে যেন আপনাকে 50 লাগে, সেই ব্যবস্থাটাই করার জন্য আমরা রয়েছি। আজকে এজিং নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই স্কিন ডায়নামিক্সের পেজটি ইউটিউব এবং ফেসবুকে আপনারা ফলো করুন। নোটিফিকেশন বাটনটি কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে করে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এই ভিডিওগুলোর জন্য। এজিং কেন হয়, এজিং হলে কি করা উচিত, বা এজিং আসে কোথা থেকে, ঠিক কোন কোন সমস্যার জন্য আমরা এজিং এর সম্মুখীন হই, এই সব জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখুন, এজিং কিন্তু অনেকগুলো বিষয় হয়। কি কি বিষয়ে এজিং হয়? যেমন ধরুন, এজিং জেনেটিক্যালি হতে পারে, এজিং ডিহাইড্রেশন থেকে হতে পারে, এজিং খারাপ লাইফস্টাইল থেকে হতে পারে, এজিং কিন্তু আবার ওভার সান এক্সপোজ থেকে হতে পারে। এই এতগুলো বিষয় থেকে কিন্তু এজিং হতে পারে। আপনার ঠিক কোনটা থেকে হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট করতে হবে আপনাকে নিজে। আমরা এই ছোট্ট ছোট্ট প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আজকে কথা বলবো, এজিং কিভাবে হচ্ছে। যারা জেনেটিক্যালি এজিং এর সমস্যায় ভুগছেন, তারা কিন্তু ক্যারি করছেন সেই জিনটা তার বাবার বা তার মায়ের, যারা প্রিম্যাচিওর এজিং এর সমস্যায় ভুগেছেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু এজিংটাকে অত্যন্ত অন্যরকম ভাবে ক্যাটার করতে হবে। প্রথম থেকেই তারা জানেন যে আমার একটা এজিং এর সমস্যা আসতে পারে। ঠিক যেমন জেনেটিক্যালি অনেকের বল্ডনেস হয়, তারা আগে থেকে জানেন যে আমার বল্ডনেসটা আসতে পারে, ঠিক সেরকমই এটাতে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। আচ্ছা, এরপরে সেকেন্ড পয়েন্ট আসি, যারা ডিহাইড্রেশন থেকে এজিং এর সমস্যায় ভুগছেন। ডিহাইড্রেশনটা কি জানেন তো? আমাদের ত্বকে কতটা জলের পরিমাণ রয়েছে, জল কতটা সাপ্লাই আছে, সাপ্লাই নেই, এটাকে বলা হয় হাইড্রেট স্কিন অর ডিহাইড্রেটেড স্কিন। ল্যাক অফ ওয়াটার হলে তাকে আমরা ডিহাইড্রেট স্কিন বলি। আপনাদের সঙ্গে আগেও আমি আলোচনা করেছি TEWL বলে একটা টার্ম, ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। এই ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস যখনই হয়ে যায়, আমাদের কোষগুলো একদম চুপসে যায়, কারণ তার ভেতরে জল থাকে না। ঠিক একটা বেলুনকে যেমন জল দিয়ে ফোলাচ্ছেন, ফুলে থাকছে, ফ্লাফি থাকছে, যখনই সেটা জল কমে আসছে, চুপসে যাচ্ছে, ঠিক চুপসে যায়। এটার থেকে কিন্তু আমাদের ফাইন লাইনস গুলো আস্তে আস্তে বোঝা যায়। এর পরের আরেকটা কারণ, যেটার জন্য কিন্তু এজিং ভীষণ ভাবে চলে আসে আমাদের জীবনে, সেটা হচ্ছে ব্যাড লাইফস্টাইল। আজকাল আমরা এমনই একটা লাইফস্টাইল লিড করি, যেটা কিন্তু এজিং আসতে বাধ্য। সেটা নিয়ে একটু কথা বলি। কি করে আমরা এই লাইফস্টাইল থেকে বেরোতে পারবো সেটা তো পরের কথা, কিন্তু এই লাইফস্টাইল যে ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারটাকে আমরা যত তাড়াতাড়ি কারেক্ট করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের এজিংটাকে আমরা আটকাতে পারবো। যেমন ধরুন, প্রচুর স্মোকিং, যেমন ধরুন অতিরিক্ত অ্যালকোহল খাওয়া, যেমন ধরুন অনেক রাত করে ঘুমানো, ঠিকঠাক ডায়েটে প্রপার ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিনস এর ব্যালেন্স না থাকা, যেমন ধরুন অত্যধিক স্ট্রেস। এবার আপনারা বলতে পারেন স্ট্রেস তো সবার আসে, ডেফিনেটলি স্ট্রেস সবার আসে, কিন্তু স্ট্রেস থেকে বেরোনোর জন্য মেডিটেশন করা উচিত, স্ট্রেস থেকে বেরোনোর জন্য ভালো ভালো গান শোনা উচিত, কিছু স্মেল থেরাপি করা উচিত। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অত্যন্ত সুন্দর সুন্দর স্মেল ইউজ করা হয়েছে, যেগুলো আপনারা দিলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো এই লাইফস্টাইল ডিসঅর্ডারটা থেকে কিন্তু আপনাদের ঠিক করতে হবে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, একটা নির্দিষ্ট ঘুমের টাইম করতে হবে, খাওয়ার একটা নির্দিষ্ট টাইম করতে হবে, এবং যে জিনিসগুলো খেলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ে, যেমন ধরুন ব্রকলি, যেমন ধরুন গাজর, যেমন ধরুন আমলকি, যেমন ধরুন মানে ভিটামিন সি জাতীয় আরো যে জিনিসপত্রগুলো রয়েছে, যার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই ধরনের জিনিস খান। এটা কিন্তু স্কিনে ফ্রি রেডিক্যাল বাড়তে দেবে না, যার ফলে আপনার এজিং কিন্তু অনেক দেরি করে আসবে। এরপর যে কারণটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সান এক্সপোজার। আমরা সবাই জানি সান এক্সপোজারের জন্য আমাদের কিরকম ভাবে এজিং চলে আসে। সান এক্সপোজ যত হয়, ইউভিএ ইউভিবি নিয়ে আমরা আগে কথা বলেছি কয়েকদিন আগেই মাত্র একটি ভিডিওতে, এটা ডিএনএ কে কিন্তু ভীষণ ভাবে ড্যামেজ করে। আর ডিএনএ ড্যামেজের সাথে সাথে ইউভি রেডিয়েশন কি করে জানেন তো?
কোলাজেন আর ইলাস্টিন ফাইবারটাকে নষ্ট করে দেয়। কোলাজেন গুলো হচ্ছে এক একটা প্রোটিন স্কিনের মধ্যে, আর ইলাস্টিন ফাইবার সেই প্রোটিন গুলোকে ধরে রাখে, হোল্ড করে রাখে। যখন ইলাস্টিন ফাইবারটা নষ্ট হয়ে যায়, কোলাজেন গুলো ছিঁড়ে যায়। আর কোলাজেন গুলো যখন, কোলাজেন প্রোডাকশন যখন বন্ধ হয়ে যায়, কোলাজেন সিনথেসিস যখন বন্ধ হয়ে যায়, তখন আমাদের স্কিন আস্তে আস্তে লুজ হতে শুরু করে। তো রোদ্রে যখনই যাবেন অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে, এবং এমন কিছু সানস্ক্রিন মাখবেন যেটা কিন্তু ইউভিএ ইউভিবি কে প্রোটেক্ট করে। তো এই জিনিসগুলো যদি আমরা আমাদের ডেইলি লাইফে একটু মেনে চলি, একটু খেয়াল করে চলি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এটাকে এজিংটাকে স্লো করতে পারবো। কিন্তু যাদের চলে এসেছে এজিং, তারা কি করবেন? তাদের জন্য আমাদের একটা দারুণ এজিং নতুন রেঞ্জ চলে এসছে, একটি রি এজিং সেরাম, যেটার মধ্যে ট্রাইপেপটাইড রয়েছে, এবং এই কপার ট্রাইপেপটাইডটা ভীষণ ভালোভাবে আপনার ট্রান্স এপিডার্মাল ওয়াটার লসটাকে যেমন রোধ করবে, তেমন কোলাজেন প্রোডাকশনটাকে কিন্তু, কোলাজেন সিনথেসিসটাকে কিন্তু ফাস্ট করবে। আর চলে এসছে আমাদের রি এজিং অ্যান্টি এজিং ক্রিম। এটা একটা অদ্ভুত সুন্দর একটি অ্যান্টি এজিং ক্রিম। এটা 15 to 20 ডেজ মাখলে আপনারা বুঝতে পারবেন স্কিন কিন্তু আস্তে আস্তে ফর্ম হতে শুরু করেছে, স্কিন আস্তে আস্তে টাইট হতে শুরু করেছে। এই দুটোর কম্বিনেশন যদি আপনারা ইউজ করেন, যাদের অনেকটা এজিং অলরেডি চলে এসেছে, তারা অত্যন্ত ভালো ফল পাবেন। আর যারা মনে করছেন না এজিং প্রসেস সবে শুরু হয়েছে, তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। সপ্তাহে 2-3 দিন করে তারা ইউজ করতে পারেন, তাহলে তাদের কিন্তু প্রসেসটা ওখানেই বন্ধ হয়ে যায়। কেমন লাগলো আপনাদের আজকে ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, স্কিন ডায়নামিক্সের এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজটিকে এবং ইউটিউবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।